জামিন শুনানি হয়েছে, রাষ্ট্রপক্ষ আপত্তি দিয়েছেন, বলেছেন যে এটা রাষ্ট্রদ্রোহী মামলা, এটা যাবজ্জীবন সাজা। এই কারণে শুনানিতে জামিন নামঞ্জুর হয়েছে এবং ওনার মামলা আজকে নিষ্পত্তি হয়ে গেছে এবং এটা অত্যন্ত শান্তিপূর্ণভাবে শুনানির মাধ্যমে মামলা নিষ্পত্তি হয়েছে। পরবর্তী কি হতে পারে, এটা আইনি প্রক্রিয়া হচ্ছে ওনারা যদি যারা সংযুক্ত হবে, জামিন নামঞ্জুর হওয়ার পরে আসামি পক্ষ যদি সংযুক্ত হয়, উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে, উচ্চ আদালতে হাইকোর্টে যেতে পারেন। অর্থাৎ আইনজীবীদের বক্তব্য শুনলেন, শান্তিপূর্ণভাবে শুনানি হয়েছে, কিন্তু ইতিমধ্যেই নির্দেশ পরিষ্কার হয়ে গিয়েছে। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি ইসকন কলকাতা থেকে রয়েছেন, ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস রয়েছেন। সুকান্ত, আমরা বক্তব্য শুনলাম আইনজীবী, তিনি বললেন শুনানি শান্তিপূর্ণভাবে হয়েছে, কিন্তু আদালত নির্দেশ শুনিয়ে দিয়েছে, যেখানে বলা হয়েছে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং এর শাস্তি যাবজ্জীবন। একেবারে দেখো, আমরা এই মুহূর্তে ভাইস প্রেসিডেন্ট রাধারমন বাবুর সাথে রয়েছি। আজকে যেটা এখনো পর্যন্ত খবর, সেখানকার আইনজীবীরা বলেছেন যে শান্তিপূর্ণভাবে শুনানি হয়েছে, কিন্তু শুনানির পরে জামিন নামঞ্জুর করে দেওয়া হয়েছে। প্রায় 1 মাস বিচারহীন অবস্থায় কার্যত তিনি ছিলেন। আপনারা বুক বেঁধেছিলেন যে আজকে হয়তো তিনি জামিন পাবেন, হলো না, কি বলবেন? ভেরি আনফর্চুনেট। গোটা বিশ্বের নজর ছিল এটা শুনানির উপরে। আমরা দেখলাম কি এরকম ইউকে পার্লামেন্ট থেকে নিয়ে আমেরিকা থেকেও যারা সিনিয়র পলিটিশিয়ানস আছে, ওরা আশা করছিল কি আজকে ওরা বেল পেয়ে যায়, উনি জাস্টিস পান। কিন্তু আপনার থেকে আমরা শুনছি কি রিজেক্ট হয়েছে। এখন দেখতে হবে কি কেন রিজেক্ট করা হয়েছে। একটা জিনিস ভালো কি অ্যাটলিস্ট ওনার লয়ার ওরা অ্যাপিয়ার হয়েছে, ওরা ফাইট করতে পেরেছে। কিন্তু এখন দেখতে হবে ডিটেল কি কেন রিজেক্ট হয়েছে। কিন্তু এটা খুব দুঃখের খবর। নতুন বছরে আমরা অনেক আশায় ছিলাম কি উনি আজকে ফ্রি হয়ে যাবে। এর আগে আমরা দেখেছি তার আইনজীবী প্যানেলের মধ্যে তাদেরকে এক্সপ্লোসিভ অ্যাক্ট দেওয়া হয়েছে। রবীন্দ্র ঘোষ, তাকেও হ্যাকেল করতে হয়েছে, তিনি এই মুহূর্তে হাসপাতালে কলকাতার ভর্তি রয়েছেন। এর আগে রিগান আচার্য আরেকজন যিনি ছিলেন, তাকে একেবারে চেম্বারে ঢুকে মারধর করা হয়েছিল। এই যে সার্বিক পরিস্থিতি, এই নামঞ্জুর হয়ে গেল, পরবর্তী পদক্ষেপ কি থাকবে? এখন ওনার লয়ার যে আইনজীবীরা আছে, ওরা নিশ্চয়ই এটা বিচার করছে কি এটা আপিল করবে কি কী করবে, ওটা তো আইনজীবীরা ডিসাইড করবে। কিন্তু একটা খবর কি ওরা দাঁড়াতে পারলো কোর্টে, তো এটা একটা পজিটিভ খবর বলতে পারি। গতকাল শারীরিক অবস্থা নিয়ে যথেষ্ট আশঙ্কা প্রকাশ করছিলেন, আজকে চিন্ময়বাবুকে তোলা হয়েছিল কিনা এই ব্যাপারে কিছু জানা আছে, বা উনি কেমন রয়েছেন? আমরা আপনাদের মাধ্যম থেকে জানতে চাই কি উনি কীরকম, কেন কি আমরা এটাও আশায় ছিলাম কি যখন জেল থেকে নিয়ে আসা হবে তাহলে উনি কীরকম আছেন। রাধারমন বাবু তিনি কিন্তু পরিষ্কার বলছেন যে নতুন বছরে তারা কিন্তু আশা নিয়েছিলেন যে চিন্ময় কৃষ্ণ প্রভু তাকে জামিন দেওয়া হবে, তবে তারা আশা রাখছেন যে আজকে যেহেতু শুনানিতে অংশগ্রহণ করতে দেওয়া হয়েছে, তাদের শুনানি শোনা হয়েছিল, জামিন হয়তো নামঞ্জুর হয়েছে, কিন্তু তারা বাংলাদেশের যারা আইনজীবী প্যানেল রয়েছে তাদের সাথে তারা কথা বলবেন এবং তারা আশা রাখছেন এখনও যে পরবর্তী শুনানিতে হয়তো জামিন মঞ্জুর হতেও পারে। তবে সার্বিকভাবে তারা যে আশা করেছিলেন যে আজকে জামিন হয়তো মঞ্জুর হয়ে যাবে চিন্ময় কৃষ্ণের মহারাজের, প্রায় 1 মাস তিনি বিচারহীন অবস্থাতে ছিলেন, সেই জায়গা থেকে তারা যথেষ্ট হতাশ। তবে তারা আগামী লড়াইয়ের জন্য কিন্তু ফের নতুন করে তৈরি হয়েছে এমনটাই জানালেন।